আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছি তাহমিনা তাসির। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বেতনের নতুন গেজেট আগস্টে। হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭৭৯। মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার বেড়া নির্মাণ করবে বাংলাদেশ, নিক্কেই এশিয়ার প্রতিবেদনে তথ্য প্রকাশ। নবম গ্রেডে উন্নীত করার উদ্যোগে প্রাথমিক শিক্ষকদের উচ্ছ্বাস। এবার বিস্তারিত। জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের সময় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ঘোষণা দেন, ২০২৬-২৭ অর্থ বছর থেকেই সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করা হবে। ১ জুলাই থেকে ধাপে ধাপে এটি বাস্তবায়ন হবে। জানা গেছে, সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেল বাস্তবায়নের সেই ধাপ ঠিক করবে মন্ত্রিসভা। আগস্টের দ্বিতীয় সপ্তাহের মধ্যে এ বিষয়ে গেজেট জারি হতে পারে। তবে বাস্তবায়ন প্রক্রিয়া যেভাবেই হোক ১ জুলাই থেকে তা কার্যকর হবে। গত বুধবার জাতীয় বেতন কমিশন ২০২৫ সুপারিশ প্রণয়ন কমিটির সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। বৈঠক সূত্রে জানা যায়, নতুন পে স্কেলের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে। আরও ২ থেকে ৩ দিন সচিব কমিটি কারিগরি কিছু দিক নিয়ে বিশ্লেষণ করবে। এরপর সচিব কমিটির সুপারিশ চলতি মাসের শেষ সপ্তাহে বা আগস্টের প্রথম সপ্তাহে মন্ত্রিসভার বৈঠকে উঠবে। মন্ত্রিসভায় নতুন পে স্কেল বাস্তবায়নের ধাপ সহ গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত হবে। মন্ত্রিসভায় অনুমোদনের পর আইনি পরীক্ষা নিরীক্ষার জন্য তা যাবে আইন মন্ত্রণালয়ে। এরপর প্রধানমন্ত্রী সারসংক্ষেপ অনুমোদন করলে গেজেট জারি হবে। অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, শুরুতে বাস্তবায়ন কমিটি ৩ ধাপে নতুন বেতন কাঠামো কার্যকরের সুপারিশ করেছিল। এরপর সুপারিশ ছিল ২ ধাপে বাস্তবায়নের। সর্বশেষ গতকালের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মন্ত্রিসভা। কারণ ১৪ লাখ সরকারি কর্মচারী এবং ৯ লাখ পেনশনভোগীর জন্য বর্তমানে ১,৩১,০০০ কোটি টাকা ব্যয় হলেও নতুন কাঠামো বাস্তবায়ন করতে বাড়তি ১,০৬,০০০ কোটি টাকার দরকার পড়বে বলে কমিশনের পক্ষ থেকে তখন জানানো হয়। সে অনুযায়ী সরকার এই অর্থ কিভাবে যোগান দিবে সে সিদ্ধান্ত মন্ত্রিসভার বৈঠকে হওয়া উচিত বলে মত দিয়েছেন সচিব কমিটির সদস্যরা। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ আপডেট অনুযায়ী নতুন ৮ জনের মৃত্যুর ফলে এখন পর্যন্ত সন্দেহভাজন হামে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৮৪ জনে। অন্যদিকে ল্যাবরেটরিতে নিশ্চিত হওয়া হামজনিত মৃত্যুর সংখ্যা এখন পর্যন্ত ৯৫ জন। দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘন্টায় আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য অনুযায়ী এ নিয়ে দেশে ল্যাবরেটরিতে নিশ্চিত হওয়া এবং সন্দেহভাজন হামজনিত মৃত্যুর মোট সংখ্যা দাঁড়িয়েছে ৭৭৯ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ আপডেট অনুযায়ী নতুন ৮ জনের মৃত্যুর ফলে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য অনুযায়ী এ নিয়ে দেশে ল্যাবরেটরিতে নিশ্চিত হওয়া এবং সন্দেহভাজন হামজনিত মৃত্যুর মোট সংখ্যা দাঁড়িয়েছে ৭৭৯ জনে। মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান অস্থিতিশীলতা, সীমান্ত পারের অপরাধ বৃদ্ধি এবং নিরাপত্তা ঝুঁকির প্রেক্ষাপটে বাংলাদেশ মিয়ানমার সীমান্তের ঝুঁকিপূর্ণ অংশে প্রায় ১০৮ কিলোমিটার দীর্ঘ নিরাপত্তা বেড়া নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। পরিকল্পনাটি বাস্তবায়িত হলে স্বাধীনতার পর এই প্রথম কোনো প্রতিবেশী দেশের সঙ্গে স্থল সীমান্তে বাংলাদেশ স্থায়ী সীমান্ত বেড়া নির্মাণ করবে। সরকারি সূত্রের বরাতে নিক্কেই এশিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ মিয়ানমার সীমান্তের মোট দৈর্ঘ্য প্রায় ২৭১ কিলোমিটার। এর মধ্যে ঝুঁকিপূর্ণ অংশগুলো চিহ্নিত করে পর্যায়ক্রমে বেড়া নির্মাণ করা হবে। তবে নিরাপত্তার স্বার্থে ঠিক কোন কোন এলাকায় এই অবকাঠামো গড়ে তোলা হবে তা এখনো প্রকাশ করা হয়নি। গত মাসে জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানিয়েছিলেন, সীমান্ত দিয়ে অনুপ্রবেশ, চোরাচালান এবং আন্তঃসীমান্ত অপরাধ নিয়ন্ত্রণে এই প্রকল্প গ্রহণ করা হয়েছে। সীমান্তে মাদক, অস্ত্র ও মানব পাচার রোধ এবং সংঘবদ্ধ অপরাধী চক্রের তৎপরতা দমনও এর অন্যতম লক্ষ্য। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি বলছে, রাখাইন রাজ্যের বড় অংশ বর্তমানে আরাকান আর্মির নিয়ন্ত্রণে চলে যাওয়ায় মিয়ানমার সরকারের প্রচলিত সীমান্ত ব্যবস্থাপনা কার্যত ভেঙে পড়েছে। ফলে সীমান্ত এলাকায় নজরদারি ও নিরাপত্তা নিশ্চিত করা আগের তুলনায় অনেক বেশি কঠিন হয়ে উঠেছে। অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ শহীদুল হক বলেন, পার্বত্য চট্টগ্রামের কিছু ব্যক্তি অর্থের বিনিময়ে আরাকান আর্মিতে যোগ দিতে সীমান্ত অতিক্রম করছে বলে নিরাপত্তা সংস্থার উদ্বেগ রয়েছে। একই সঙ্গে ওই পথ ব্যবহার করে দেশে মাদক ও অবৈধ অস্ত্র প্রবেশের ঘটনাও বেড়েছে। তার মতে, সীমান্তে বেড়া নির্মাণের পাশাপাশি সড়কে টহল থাকলে নজরদারি আরও কার্যকর হবে।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী ও প্রধান শিক্ষকদের বেতন স্কেল নবম গ্রেডে উন্নীত করার উদ্যোগ নিয়েছে সরকার। এই যুগান্তকারী ঘোষণায় আনন্দের জোয়ার বইছে দেশের প্রায় 4 লাখ প্রাথমিক শিক্ষকদের মধ্যে। এই উদ্যোগকে মর্যাদা ও অধিকারের ঐতিহাসিক স্বীকৃতি হিসেবে দেখছেন তারা। ঘোষণাটি আসার পর থেকেই সারা দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। অনেক স্কুলেই শিক্ষকরা একে অপরকে মিষ্টি খাইয়ে আনন্দ প্রকাশ করেন। তাদের পরিবারেও বইছে আনন্দের জোয়ার। সরকারের শিক্ষক বান্ধব এই সিদ্ধান্তের প্রশংসা করে প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে ধন্যবাদ জানিয়েছেন শিক্ষকরা। এ প্রসঙ্গে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক খায়রুন নাহার লিপি বলেন, দীর্ঘদিনের বঞ্চনার অবসান হতে চলেছে প্রাথমিক শিক্ষকদের। প্রতিমন্ত্রীর ঘোষণায় শিক্ষকরা খুবই উচ্ছ্বসিত। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের আমলে 10ম গ্রেডের জন্য আন্দোলন করেছিলাম, তখন দাবি পূরণের পরিবর্তে আমাদের শাস্তি দেয়া হয়েছিল। এখন সরকার 9ম গ্রেডে উন্নীত করায় আমরা প্রত্যাশার চেয়েও বেশি পাচ্ছি। এর ফলে প্রাথমিক শিক্ষকদের জীবনযাত্রার মান উন্নয়নের পাশাপাশি প্রাথমিক শিক্ষারও গুণগত উন্নয়ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন আমার দেশের সঙ্গে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।